প্রথমে তোমাদের একটি ভিডিও দেখাবো, তারপরে ভিডিওটি সবচেয়ে ফানি কমেন্টগুলি পড়ে শোনাবো। আজকে সুমির বাবা আমার কাছে ঝালমুড়ি মাখা খেতে চাইলো। যে খাবারটা ছেলে মেয়ে ভালো খায় সেই খাবারটাই আমাকে বাড়িতে বানিয়ে দিতে হয়, আর ছেলে মেয়ের জন্য আমাদেরও সবার খাওয়া হয়। সুমির বাবা খাওয়া দাওয়া নিয়ে কোনোদিনই আমাকে কিছু বলে না। আমি যে খাবারটাই দিই সেই খাবারটাই ভালো খেয়ে নেয়। সুমির বাবার এত কাজ থাকে যে বাড়িতে সুস্থ হয়ে থাকতেও পারে না। আজ সন্ধ্যায় বাড়ি ছিল বলে আবদার করলো ঝালমুড়ি মাখা খাওয়া, আর আমি দেরি না করে বাড়িতে যা যা ছিল সেটা দিয়ে আমি ঝালমুড়ি মাখা করে দিলাম। এই ঝালমুড়িটা আমি কি কি দিয়ে মাখা করলাম সেটাই তোমাদেরকে বলবো। প্রথমে আমি দিয়ে দিয়েছি মুড়ি আর 2 রকমের চানাচুর। তারপর আমি শসা, টমেটো, গাজর, কাঁচা লঙ্কা, আদা সবকিছু কুচিয়ে দিয়েছি, সঙ্গে ছোলা সিদ্ধ, লেবু, লবণ, তেলও দিয়েছি। এই ঝালমুড়িটা মাখানোর সময় এত সুন্দর ঝালমুড়ি একটা গন্ধ বেরিয়েছিল সেটা তোমাদের আর কি বলবো। এদিকে সুমির বাবা দেখছিল টিভি, আর ঝালমুড়ির গন্ধ পেয়ে আমাকে বলছে সুন্দর একটা খাবারের গন্ধ পাচ্ছি। কিন্তু এদিকে সুমির বাবাকে বললো, বাবা কিছুদিনের জন্য চলো কোথাও একটা ঘুরেই আসি। সারাদিন তো তুমি কাজ নিয়ে ব্যস্ত থাকো, একটু কোথাও ঘুরতে গেলে মনটা ভালো লাগবে, তোমার জন্য মায়েরও যাওয়া হবে। আর মাকে তো যেতে বললে একটা কথাই বলবে, তোর বাবা না গেলে আমি কি করে যাবো বল। সে যাই হোক, ঝালমুড়ি মাখা আমার হয়েও গেছে। আগে তো আমি সুমির বাবাকেই দিয়ে দেখি। জানো তো, যে খাবারটা আমি বানাই না কেন আমার একটু ভয় ভয় লাগে, জানি না কেমন হয়েছে খেতে। যতক্ষণ না খাবার খেয়ে আমাকে কিছু বলবে ততক্ষণ আমি চুপ করে দাঁড়িয়েই থাকি। এদিকে তোমরা সুমির বাবার রিয়াকশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আমি সুমিকেই খেতে দিয়ে দেখি সুমি কি বলে। এদিকে ছেলে আমার কম্পিউটারে বসে গেছে, আর ডাকলেও খেতেই আসবে। কোনো খাবার বানালে মনে হয় কি সবাই মিলে এক জায়গা খেলে আরো বেশি ভালো। ঝালমুড়ি মাখা দেখে সুমি আমাকে বললো, মা ভাইকে একবার ফোন করে দেখো, নিচে নামতে বলো, ওকে বলো আমি সুন্দর একটা খাবার বানিয়েছি, আয় খেতে আয়। তোমরা ঠিক এরকম করে ঝালমুড়ি মাখা করে বাড়িতে খেয়ে দেখো, আর আমাকে অবশ্যই জানিও ঝালমুড়ি মাখা খেতে কেমন হয়েছে। বৃষ্টির সন্ধ্যায় যদি এরকম ঝালমুড়ি মাখা হয় তাহলে তো কোনো কথাই হবে না। এদিকে সুমি খেতে খেতে আমাকে বলছিল, মা আজকে তো হৃদয় আসার কথা ছিল, আসলে তো ভালোই হতো, তোমার হাতে ঝালমুড়ি মাখাটা খেতে পারতো। এত ভালো কি করে বানায়? হ্যাঁ দে এত ভালো কি করে বানায়? জবরদস্ত। चलिए शुरू करते हैं। বলছি কাকিমা, আপনি একটা ঝালমুড়ির দোকান দিন, খুব ভালো বিক্রি হবে। বাবার সামনেও সুমির দাঁত বের করে রাখে। আচ্ছা কাকিমা, সুমির ভাই মানে আপনার ছেলের নামটা কি? জানি না। আজকের গল্পের নাম হলো সুমির বাবা। अच्छा।